আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, এর অর্থ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। নবীর চেয়ে বেশি মহব্বত আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে আর কারো হইতে পারে না। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থ হলো, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা, পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করি। পরিষ্কার ভাষায় রাসূল বলেন, নবীকে জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হইতে পারে। আরেক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, উমর, তুমি যদি সমস্ত জগৎবাসীর চেয়ে, এমনকি তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত আমি রাসূলকে না করো, তাইলে তুমি ঈমানদার হতে পারবে। উমর বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা তা চিন্তা ভাবনা না করে বলতে পারব না। রাসূল বলেন, ঠিক আছে, চিন্তা ভাবনা করো, তারপরও বলতে হবে তুমি আমাকে তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করো কিনা। না বললে তুমি ঈমানদার সাব্যস্ত হতে পারবে। একটু ভাবনা চিন্তা করার পরে উমর বলেন, হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আমি আপনাকে আমার প্রাণের চেয়েও বেশি মহব্বত করি। তখন রাসূল বলেন, উমর, এখন সাব্যস্ত হলো তুমি ঈমানদার। হাদিসগুলির দ্বারা আমরা কি বুঝলাম? রাসূলকে নিজের পিতার চেয়ে, নিজের পুত্রের চেয়ে, সমস্ত জগৎবাসীর চেয়ে, এমনকি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করার নাম ঈমান। বুঝে থাকলে প্রশ্নটার জবাব দিবেন। রাসূলকে সমস্ত জগৎবাসীর চেয়ে, নিজের পিতা পুত্রের চেয়ে, এমনকি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করার নাম ঈমান। রাসূলের মহব্বতের নাম ঈমান। এই জন্য আল্লাহ কোরআনে ঈমান শব্দের সাথে রাসূলের মহব্বত কথাটা উল্লেখ করেছে। বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিন মানে ঈমানদার। ঈমানদারগণের কাছে নবী সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। আয়াতের দ্বারাও সাব্যস্ত হইল, ঈমানদারগণ নবীকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করার নাম ঈমান। রাসূলের হাদিসের দ্বারাও সাব্যস্ত হল, রাসূলকে সমস্ত জগৎবাসীর চেয়ে, নিজের পিতা পুত্রের চেয়ে, এমনকি নিজের প্রাণের চেয়েও মহব্বত করার নাম ঈমান। মহব্বতের নামও ঈমান। এই কথাটা ভুলে যাবেন না, স্মরণ রাখুন। এবার একটা ঘটনা শুনুন। ঘটনা হলো নবীর চাচা, আপন চাচা আবু তালিবের ঘটনা। আবু তালিব এক সময় নবীর অভিভাবক ছিলেন। প্রথম অভিভাবক ছিলেন দাদা। দাদার ইন্তেকালের পরে অভিভাবক হইলেন চাচা আবু তালিব।
আবু তালিব যখন নবীর অভিভাবক ছিলেন তখন মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের বড় বড় নেতারা নবীর বিরুদ্ধে আবু তালিবের কাছে বিচার নিয়ে আসল। বলল, সর্দার আবু তালিব, তুমি আমাদের বংশের সর্দার, তুমিও মূর্তি পূজা করো, আমরাও মূর্তি পূজা করি, আমাদের পূর্বপুরুষরাও মূর্তি পূজা করে গেছে, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। এটা হইল বাপদাদার ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ। এটা আমরা সহ্য করতে পারি। তোমার ভাতিজা হওয়ার কারণে এতদিন বরদাস্ত করেছি, আর বরদাস্ত করা সম্ভব না। এখন হয়তো তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, না পারলে বলো আমরা পিটাইয়া শায়েস্তা করে দেব। তাদের সামনেই নবীকে চাচা আবু তালিব বললেন, ভাতিজা, দেখলে তো তোমার বিরুদ্ধে এই বিচার দায়ের করা হয়েছে, কাজেই তুমি মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথার জবাব না দিয়া কান্দা শুরু করে, চক্ষু দিয়া পানি গড়াইয়া পড়তে লাগলো। তখন আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কান্না শুরু করলে, বলো কোন দুঃখে তুমি কাঁদবে? আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি মহব্বত করি, তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি, কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি। আবু তালিবে কি বললেন? রাসূলকে কি পরিমাণ মহব্বত করেন? প্রাণের চেয়েও বেশি কিনা? প্রাণের চেয়েও বেশি। তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি, কিন্তু তোমার কান্দা সহ্য করতে রাজি না। তাই বলো কোন দুঃখে তুমি কান্দো? রাসূল বলেন, আপনি যে বললেন আমি মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যেন না যাই, এই দাওয়াতের জন্যই তো আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছে। তাইলে না গেলে আল্লাহর হুকুমটা আমার পালন হবে কিভাবে? কাজেই আপনি আমার অভিভাবক থাকেন আর না থাকেন, আল্লাহ যে কাজের জন্য আমাকে পাঠাইছেন এই কাজটা আমার করতেই হবে। এই কথা শোনার পরে আবু তালিব বললেন, ঠিক আছে, এই যদি আসল অবস্থা হয় তোমার, এরা তো কইছে তোমারে আমি না সামলাইলে এরা তোমারে পিটাইয়া সামলাইব। আমি কথা দিলাম, আমি প্রাণে বেঁচে থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। তোমার উপরে হাত তুলতে হইলে আগে আমাকে প্রাণে মারতে হবে, তারপরে তোমার উপর হাত তুলতে হবে। তোমারে বাঁচাবার জন্য এদের হামলার থেকে, এদের আক্রমণ থেকে তোমাকে বাঁচাবার জন্য আমি আগে আমার জান দিয়া দিব, তারপরে তোমার উপর হামলা করতে হবে। আবু তালিবের জবাবে আমরা কি বুঝলাম? আবু তালিব আমাদের নবীকে কি পরিমাণ মহব্বত করতেন? প্রাণের চেয়েও বেশি। সেই আবু তালিব আপনাদের জানা মতো ইমানদার না বেঈমান? বেঈমান। আগের হাদিসও বুঝলাম মহব্বতের নাম ইমান। এখন তো মহব্বত পাওয়া গেল, ইমান নাই কেন? প্রশ্নটা বুঝলেন কিনা? আগের হাদিসে কি বুঝলেন? রাসূল বলেন মহব্বতের নাম ইমান। আমাকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করো, এই মহব্বতের নাম ইমান। আবু তালিব নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করলো, বেঈমান রইল কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমানে আমাদের সমাজে নবীর মহব্বতের দুহাই দিয়া যত সব চাপাবাজি আর ফিতনাবাজি আর বেদাতি কর্মকাণ্ড চলছে। এই প্রশ্নের জবাব জানে না সাফাবাজ, এই প্রশ্নের জবাব জানে না ফিতনাবাজ, এই প্রশ্নের জবাব জানে না বেদাতিরা,
এই কারণে যত সব বেদাতি কর্মকাণ্ড করে, যত সব বেঈমানি কর্মকাণ্ড করে আর বলে নবীর মহব্বতে করি, আর মহব্বতের নাম ওই ঈমান। নবীর মহব্বতের নাম ওই ঈমান। হাদিসে আছে আবু তালিব তো মহব্বত করলো, ঈমান পাইল না কেন? তাহলে সাব্যস্ত হইল নবীর মহব্বত দুই প্রকার। নবীর মহব্বত দুই প্রকার, একটা হইল মন গড়া আর একটা নবীর তরিকা মতে। একটা মহব্বত মন গড়া মহব্বত, একটা মহব্বত হইল নবীর তরিকা মতে মহব্বত। নবীকে মহব্বত, যে মহব্বত এর নাম ঈমান, এই মহব্বত মন গড়া করলে হবে না, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে মহব্বত করার নাম যে ঈমান, এটা কোন মহব্বত? আমার সুন্নতকে মহব্বত করার নাম ঈমান। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সেই আমাকে মহব্বত করলো, সেই ঈমানদার। এবার বলেন আবু তালিব নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করলো না সুন্নত সারা? আবু তালিব নবীকে নবীর সুন্নত সারা, নবীর তরিকা সারা মহব্বত করছে। এই মহব্বতের নাম ঈমান নয়। সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারা নবীকে মহব্বত করেছেন নবীর তরিকা মতো, নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করেছেন। তাহলে নবীর মহব্বত দুই প্রকার, একটা নবীর সুন্নত সারা মহব্বত, একটা নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে মহব্বত। সুন্নত সারা মহব্বতের নাম ঈমান নয়। এই জন্য আবু তালিবের মধ্যে মহব্বত ছিল, ঈমান ছিল। সুন্নতওয়ালা মহব্বতের নাম ঈমান। এই জন্য সাহাবায়ে কেরামের মহব্বতের নাম হইল ঈমান। বুঝে থাকলে এবার বলেন, আপনারা কি নবীর মহব্বতে জান দিতে রাজি আছেন? আবু তালিবের মতো না সাহাবাগণের মতো? বেশ কম কি? আবু তালিব মন গড়া মহব্বত করে, সাহাবায়ে কেরাম নবীর তরিকা মতো মহব্বত করে। আবু তালিব কেমন মহব্বত করে? মন গড়া। আর সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন নবীর তরিকা মতো, নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করে। যেহেতু নবীর সুন্নত বাদ দিয়া মন গড়া ভাবে নবীরে মহব্বত করে নবীর মহব্বতে জান দিলে ওই ঈমানদার হয় না। নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করলে ঈমানদার হয়। এই জন্য জরুরি ভিত্তিতে সমস্ত মুমিন মুসলমান উম্মতের জানা দরকার যে নবীর সুন্নত কোন জিনিসের নাম, যেটা আমি মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে, যেই সুন্নতে মহব্বত করলে আমি ঈমানদার হব। এই কথাগুলি না জানার কারণে আজকাল কেউ কেউ বলে থাকে যে আবু তালিবের মহব্বতের সাথে তো মুমিন মুসলমানের মহব্বতের তুলনা চলে না। আবু তালিব বেঈমান ছিল, এই জন্য তার মহব্বত এর মূল্য নাই। মুমিন মুসলমান তো ঈমানদার, এদের মহব্বতের মূল্য আছে। এটা তো তোমার চাপাবাজি, যে তোমার মন গড়া যুক্তি। নবী এই কথা বলেন নাই। নবী বলেন আমার সুন্নতরে মহব্বত করলে আমারে মহব্বত করলো, এই মহব্বতের নাম না। আবু তালিব নবীর সুন্নতরে মহব্বত করছে না, নবীরে মহব্বত করছে, এই জন্য বেঈমান। তুমিও যদি নবীর সুন্নতরে মহব্বত করো না, নবীরে মহব্বত করো, তাহলে তো তুমিও বেঈমান। এই জন্য আমাদের জরুরি ভিত্তিতে বোঝা দরকার, তাহলে নবীর সুন্নত কোন জিনিসের নাম, নবীর সুন্নত কারে কয়। ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার হয়। নবীর সুন্নত কথার অর্থ তিনটা, ইয়াদ রাখার মতো কথা জীবনভর। নবীর সুন্নত কথার অর্থ কটা? তিনটা।
এক নম্বর নবীর সুন্নত কথার অর্থ নবীর হাদিস। দুই নম্বর নবীর সুন্নত কথার অর্থ নবীর আমল। ওই আমল যে আমল উম্মতের জন্য অনুসরণীয়, নবীর যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। তিন নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। মনে রাখা লাগবো, সাবধান কথাগুলি বুঝার। যেহেতু নবী বলছেন আমাকে মহব্বত করার নাম ঈমান, মন গড়া মহব্বত নয়, আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে। কাজে আমি ইমানদার হইতে হইলে নবীকে মহব্বত করতে হবে, মন গড়া মতে নয়, নবীর সুন্নত মতে। এই জন্য নবীর আমার ঈমান আছে কি নাই বুঝার জন্য নবীর সুন্নত আমার মধ্যে আছে কি নাই বুঝে নিতে হবে। নবীর সুন্নত কথার তিন অর্থ: এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। মনে রাখুন সামনের কথাগুলি বুঝাতে। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। তরিকা মানে শিক্ষা দেওয়া পদ্ধতি। পদ্ধতি মুসলমানের জীবনের সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। এই পদ্ধতিটার নামও নবীর সুন্নত, এটাকে নবীর তরিকাও বলা হয়। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো নবীর সুন্নত কথার অর্থ কটা? এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায়কালে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে আঁকড়িয়ে থাকবে, ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টির নাম হলো আল্লাহর রাসূলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল নিজেই নবীর হাদিসকে নবীর সুন্নত বলেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজেই নিজের নবীর হাদিসকে নবীর সুন্নত বলেছেন, নবীর হাদিসকে নবীর সুন্নত বলেছেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, আর রাতের বেলায় তারাবির নামাজ পড়া নবীর সুন্নত। তারাবির নামাজ নবী নিজে পড়ছেন, আমাদেরকেও পড়তে বলেছেন। কাজেই তারাবির নামাজ নবীর আমল, এটা হইল নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ। এই হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসের অর্থ হলো, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সওয়াব পাবে। এখানে সুন্নত অর্থ হাদিসও নয়, এখানে সুন্নত অর্থ আমলও নয়,
এই হাদিসে আল্লাহ রসুল নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে। যে যুগে মানুষ সোয়াবের কাজ করবে মন গড়া তরিকায়, সেই যুগে যারা সোয়াবের কাজ করবে নবীর তরিকা মতে, এরা শহীদের সফল। তৃতীয় হাদিসে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে। এখান থেকে সুন্নত আর বিদাতের পার্থক্য পরিষ্কার হইয়া যায়। পাশাপাশি আর একটা হাদিসে আল্লাহ রসুল বলেছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ, ইসলাম ধর্মের কাজ, সোয়াবের কাজ মন গড়া মতে করবে না, আবার সুন্নত মতে করবে। সোয়াবের কাজ যদি নবীর তরিকা মতে করা হয়, এটাকে নবীর সুন্নত বলা হয় ৩ নম্বর অর্থে। আর ইসলামের কোনো কাজ, ধর্মের কোনো কাজ, সোয়াবের কাজ যদি মন গড়া মতে করা হয়, রাসূল বলেন এমন মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত। মন গড়া সোয়াবের কাজের নাম বিদাত। আজকে বুঝলেন বিদাত কারে কয়? সংসারের কাজরে বিদাত কয় না ধর্মের কাজরে বিদাত কয়? হ্যাঁ, সংসারের কাজরে বিদাত কয়। ধর্মের কাজের নাম বিদাত। কেন? যে নবীর তরিকা মতে নয়, এটা মন গড়া মতে করা হয়, এই জন্য বিদাত।